বলবো তোর গলেতে। আজ আমার একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। সারা প্রাসাদে যেন কেন মন আলোয় আলোকিত হয়ে গেছে। আত্মীয় স্বজন ভরপুর মরে সোনার চম্পকনগর একে অপরেরই সঙ্গে যেন মেতে রয়েছে। সবার মুখে যেন কেমন মৃদু মৃদু হাসি। কিন্তু কেন জানি না দয়াময়, আজকের দিনে বারবার করে ফেলে আসার দিনগুলো কথা মনে পড়ে সেই ছয়টি সন্তানের কথা। 6 সন্তানের বিয়ের দিনে আত্মীয় স্বজন এসেছিল আমার 6 সন্তানকে আশীর্বাদ করবার জন্য। আর আজ ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। সবাই যেন আমায় ছেড়ে চিরতরে সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। ওইদিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা, তারাও শরীরা চলে মুখগুলোকে টুকরে টুকরে কাঁদতেই চলেছে। বৌমাদের আমিও বলতে পারছি না, বাবা এসো। আজকের দিনে একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে, তোমরাও তাদের মধ্যে মেতে ওঠো। কিন্তু ওই যে তারা বিধবা, আর এটাই হচ্ছে আমাদের জাগতিক জগতের নিয়ম। একবার যদি কোনো নারী বিধবা হয়, ওই নারীকে আর শুভ কাজে যেতে নেই বলে আমিও বৌমাদের রাখতে পারছি না। বৌমা তোমরাও এসো। একই করতে চলেছি আমি না উজারি না করে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছয়মণ্ডে বসাতে হবে। না আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষেন্দরকে নববর্ষে সুসজ্জিত করে ধাবিত হব আমরা সেই উজারি পথে। একে কোথায় আছিস, আমার লক্ষেন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করি লখাই, দীর্ঘায়ু হোক তোমার। বলুন, আপনি আমাকে কেন ডেকেছেন? লখাই রে, আজ হচ্ছে তোমার শুভ পরিণয়ের দিন। আর আমাদের সনাতনী রীতি রয়েছে, শুভ পরিণয়ের দিনে নববর্ষে সুসজ্জিত হতে হয় বলে সুদর্শ কারিকর দ্বারা এই সোলার মকরখানি আমি তোমার মস্তকে পরিধান করে দিতে চাই। সত্যি বলেছেন পিতা। এই বিয়ের দিনে মনে মনে স্থির করেছেন সন্তানকে নিজ হস্তে সাজাবেন। আর সন্তান হয়ে আমি তা কি করে আমি অলঙ্ঘন করব? আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা দিয়ে আপনি আমাকে সুন্দর করে সাজিয়ে দেবেন। বেশ,
ভয় লাগে বিয়ের দিনে ওই মুকুটের তাপে যেন আমার মস্তকখানা কেঁপে ওঠে। ওই মুকুটখানা যখন আপনি আমাকে পড়াবেন বলে এগিয়ে আসছেন, এই মুকুটের মধ্যে যেন আমি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি। সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয়। মুকুটের ওপর এমন কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ লেখাই? এই মুকুটখানা আমি কেন পড়তে চাইছি না জানেন? কেন? ও গো মুকুটের আমি দেখি সর্বে ছায়া গো তাই মোহনি দেখিয়া ভয় লাগে আমি মোহন কাঁদে আপনি বিশ্বাস করেন পিতা, আমি মিথ্যে কথা বলছি না। এই মুকুটখানা দেখে আমি বারবার করে কেন দূরে সরে যাচ্ছি। এই মুকুটের মধ্যে যেন আমি সর্প দেখতে পাচ্ছি। আর তবু যদি এই সন্তানকে এই শুভ দিনে এই মুকুটখানা দিয়ে সাজাতে চান, না জানি এই মুকুটখানা দিয়ে সাজালে এই সন্তানকে আপনাকে এই শুভ দিনে হারিয়ে রাখাই না রে পুত্র, আমি কেন? এই জগতের কোন পিতা মাতাই পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে লেখাই। তাই মুকুটখানা আমি রেখে দিলাম। কিন্তু চেয়ে দেখো, মালির গন্ধিত ফুলের মালা, যে ফুলের মালা উজানি নগরে বেহুলা বালিকে সাতনা তলায় সপ্তম্পাকে বদ্ধ করে এই মাল্য দান করতে হবে লেখাই। বেশ পিতা, ওই মুকুটখানা আমি মস্তকে ধারণ করতে পারিনি। আমি ছোট থেকে শুনে এসেছি পিতা মাতার আদেশ করাই পালন করাই হচ্ছে পুত্রের একমাত্র কর্তব্য। এমনই সন্তান আমি এই শুভ দিনে পিতার মনের আশাটুকু পূর্ণ করতে পারছি না। এই মালাখানা গলায় পরিধান করে আপনার মনের আশা আমি পূর্ণ করব পিতা। মালা পরো ওরে আমার আমি মালা পরাব তোর গলেতে। দেখি স্বর্গে ছায়া গো ও গো পিতা মালা দেখিয়া ভয় লাগে।
এই মালার মধ্যেও যেন আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি। আপনি বিশ্বাস করেন এই মালাও আমি গলায় ধারণ করতে পারবো না। এতক্ষণে আমি নিশ্চিত হলাম লখাই যে তুমি মুকুট মালার উপরে সর্পের ভয় দেখতে পাচ্ছ কেন? কেন পিতা? ওই রাক্ষসী বেটিকারি ওদূর হইতে সর্পের ভয় দেখে চাইছে তোমার বিবাহ ভেঙে দিতে, আর আমার হাতে হাত তালে যষ্টি নাই দেখে সর্পের ভয় দেখাচ্ছে তো এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হাত তালে যষ্টি এবং হাত তালে যষ্টি বেড়ে মকট মালার উপর সর্প কর্ম দুর্ভূত, তারপরে দেব তোমার মস্তকে আমি মকট মালা পরিধান করে। এবার দেখো তো লখাই মকট মালার উপরে কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? সত্যি সত্যি বলেছেন তো পিতা, এতক্ষণ ধরে দিয়ে মালা মুকুটের উপর আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের ছায়া বা কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। পিতা এবারে এই মালা মুকুট আমি নিশ্চয়ই ধারণ করতে পারবো গো। এই তো আমার সন্তানের সমকথা। ওগো আমার চম্পকনগরে প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, এই মুহূর্তে আমায় আমার নবজাতক লক্ষিন্দরকে নববর বেশে সুসজ্জিত করব। আমার লক্ষিন্দরকে সবাই অলর্ধনে হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। এই মুহূর্তে লক্ষিন্দরের নববর বেশে সুসজ্জিত করব। বলুন পিতা। মুকুটমালা পরিধান করে মনে হয় গোলক বৈকুণ্ঠ থেকে নারায়ণী নেমে এসেছে আমার সোনার চম্পক নগরে, কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণের শোভা পায় না পুত্র। আর লক্ষ্মীকে নিতে গেলে যেতে হবে সে আমাদের ওজনে পথে, কিন্তু তোমাকে এতদিন একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তাব পিত প্রতিমা পূর্ণে প্রিয়ন্ত সর্বদেবতা। আর আজ হচ্ছে তোমার শুভ পরিণয়, আর এই শুভ পরিণয়ের দিনে তোমাকে যদি আমি নতুন শিক্ষা দিতে চাই লখাই। পিতা এই শুভ দিনে শিক্ষা কেন বলছেন? আপনি আমাকে আদেশ করেন, আপনার আদেশ আমি নিশ্চয়ই পালন করব। বলুন। শাস্ত্রেও বলেছে লখাই, শাস্ত্রেও বলেছে জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়সী। ওরে কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতামাতার কাছ থেকে বিদায় নেওয়া যায়, জন্মদাতা পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে ওই শুভযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো বিঘ্ন ঘটে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিয়ে পিতা। আপনি ঠিকই বলেছেন, এই বিয়ের দিনে যেন ভুলে গিয়েছিলাম আমি মায়ের কথা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে পৃথিবীতে আমি এত বড় হয়েছি, সেই মায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম গো। আমি যাবো পিতা, মায়ের কাছে ছুটে যাব, মাকে গিয়ে বলবো মা আমাকে একটিবার হাসি মুখে বিদায় দাও, আমি পিতার সঙ্গে বিবাহ করতে যাব ওই উজানি নগরে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব আমি ওই উজানি নগরে। বলতে বলতে লক্ষিন্দর তার গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিতে চলে গেল। ওইদিকে ভাই ভাই মহাশয়কে কথা দিয়ে এসেছি 101টা একে বর্ণে বরিয়াত্ম আমায় নিয়ে যেতে হবে সেই উজানি নগর।
সবে মাত্র লক্ষিন্দরকে নবমর বেশে সুসজ্জিত করেছি। যাই একে বেশে আরো 100 যাত্রী করব সুসজ্জিত।